ভাই থাকা খাওয়া টিউশন ফি, এই তিনটা প্রশ্ন, ঠিক আছে? এই থাকা খাওয়া টিউশন ফি, এই তিনটা প্রশ্নের আনসার করতে করতে রীতিমতো আমি প্লাস আমার মুখ ক্লান্ত ভাই। আর এই প্রশ্নগুলা কারা করে? যারা এই সারাদিন ইন্ডিয়ান মুভি এবং নাটক নিয়ে পড়ে থাকে, তাদের কাছে কোনো ইউটিউবারের ওই 5 মিনিট 10 মিনিটের ভিডিও দেখার সময় নেই, কিন্তু 2 ঘন্টা মুভি দেখার সময় আছে। এই 2 ঘন্টা যদি একটা ইউটিউব চ্যানেলে গিয়ে তার প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওগুলো দেখে শেষ করে ফেলে না, তা আমি মনে করি ওই দেশ সম্পর্কে আর তার জানতে কোনো কিছু বাকি থাকে না। যেমন আমার চ্যানেলে কয়টা ভিডিও আছে, হয়তো 20 থেকে 25টা ভিডিও আছে। এই ভিডিওগুলোর ডিউরেশন কেমন? 5 থেকে 6 মিনিট, কিছু আছে 7 মিনিট 10 মিনিট। তো সম্পূর্ণ ভিডিও দেখতে হয়তো 3 থেকে 4 ঘন্টা বা 2 ঘন্টাও হয়ে যেতে পারে। যদি আপনারা মানে ওই যে স্পিডটা বাড়ায় দেখেন, তাহলে হয়তো আরো কম সময় হয়ে যেতে পারে। একটা মুভি দেখার সময় আপনি একটা দেশের ফুল তথ্য জানতে পারতেছেন, কিন্তু তা তো করবেন না ভাই। তা না করে আমরা তো ভিডিওগুলা দিয়ে রাখছি এমনিতে হুদাই, বুঝছেন? আমরা ভিডিওগুলা, আমি বলেন আরো ইউটিউবার বলেন, যেমন জাকারুল বরনেজ আছে, ইটস মারুফ আছে, বিপুল ভাই আছে, অয়ন ভাই আছে, মানে এই মানুষগুলা তো ভিডিওগুলা দিয়ে রাখছে শুধুমাত্র এমনিতে হুদাই। এই তথ্যগুলা আমরা কাদের জানানোর জন্য দিছি? আপনাদের জানানোর জন্যই তো দিছি। তাহলে আপনার ওই এদিকে ওইদিকে সময় ব্যয় করতে পারেন, কিন্তু একটা ইউটিউবারের ভিডিওগুলা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলেই কিন্তু আর এসে বারবার ওই একই প্রশ্ন করা লাগে না ভাই। প্রত্যেকটা মানুষ আমার গ্রুপে যতগুলো মানুষ আছে, আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ, প্রথমে আসার পরে ভাই এই ইউনিভার্সিটিটা কেমন, এই সিটিটা কেমন, এখানে গিয়ে পার্ট টাইম জব করে নিজের থাকা খাওয়া, হ্যাঁ ফ্যামিলি সাপোর্ট করতে পারবো কিনা। ভাই একটা জিনিস সহজভাবে বোঝাই, সেটা হচ্ছে রাশিয়াতে এই পর্যন্ত যারা আসছে, তারা যদি ভাই এত ইস্টাবলিশ ফ্যামিলির হইতো বা এত জমিদার বংশের ছেলেই হইতো, তাহলে ভাই কখনোই সে এই রাশিয়ার বুকে পা দিত না। কারণ কি? রাশিয়াতে আপনি হাইস্ট কত টাকা ইনকাম করবেন? মস্কো, সেন্ট পিটারবার্গ, কাজান, এগুলাতে যদি যান, যদি ভালো একটা জব ম্যানেজ করতে পারেন, তাহলে হয়তো বাংলা টাকায় মাসে 1 থেকে 1.5 লাখ করতে পারবেন। অনেক কষ্টের পর, মুখ দিয়ে বললে 1-1.5 লাখ টাকা হয়ে যায় না, অনেক কষ্টের পর। আদার সিটিগুলোতে আসলে আপনি রাশিয়ান রুবলে 40 থেকে 50 বা কোনো ক্ষেত্রে 60,000 রুবল ইনকাম করবেন, যেটা বাংলা টাকায় বর্তমানে 80 থেকে 90 বা 1,70,000 এর মাঝামাঝি থাকবে, ঠিক আছে? তখন সেটা আপনার উপরে, আপনি কতদিন ডিউটি করছেন না করছেন। তো ভাই যদি ভালো একটা ফ্যামিলির, তাদের যদি বাজেট থাকে ভালো পরিমাণের, তাহলে তারা এই 80-90 হাজার বা 1 লাখ টাকা স্যালারি ইনকামের জন্য কেন রাশিয়া আসবে? এটা আমাকে বোঝান। কেন তারা রাশিয়া আসবে? কেন তারা কানাডা যাবে না? কেন তারা লন্ডন যাবে না? কেন তারা ইউএসএ যাবে না? তাদের তো টাকার অভাব নাই। তারা একটু পরিশ্রম করবে, 6 মাস 1 বছর পরিশ্রম করবে, আইএলটিএস একটা ভালো রেজাল্ট করবে, দেন চলে যাবে ভালো কান্ট্রিতে। রাশিয়াতে পৌঁছতে আসবে কেন? রাশিয়াতে যারা আসছে ভাই, প্রত্যেকটা ফ্যামিলি ওই মধ্যবিত্ত, আপার মধ্যবিত্ত, লোয়ার মধ্যবিত্ত, এই ভাই ঠিক গরিব ফ্যামিলি থেকেই এই জায়গায় আসছে বুক ভরা স্বপ্ন নিয়ে, যে ভবিষ্যতে আমি এখানে ব্যাচেলর সম্পূর্ণ করার পরে আমি হয়তো অন্য কান্ট্রিতে যাব, বা এখানেই ভালো একটা জব করব, লেখাপড়া শেষ করে আমার নিজের লেখাপড়ার খরচগুলো আমি নিজে চালাবো, আমার ফ্যামিলির সামর্থ্যই আমাকে রাশিয়া পর্যন্ত পাঠানো, এরপরে জিনিসগুলা সবই আমার করা লাগবে, সব আমার টাকায় হইতে হবে। তো ভাই প্রত্যেকটা মানুষ না এখানে এসে এইটাই করতেছে, ঠিক আছে? আমার ফ্যামিলিও আমাকে টাকা দেয় না, আমি নিজেই চলি। হ্যাঁ, আপনারা এই যে অহরহ প্রশ্ন করেন না, এই জন্য আপনাদের বিরক্ত হয়ে বলা লাগে যে কামলা দেওয়ার জন্য রাশিয়া আসেন না। ভাই আমরা নিজেও কামলা দিই, বুঝতে পারছেন? ফ্যামিলি থেকে টাকা নিই না, নিজের খরচ নিজেই বহন করতেছি। তো আপনারা যখন এই এতগুলা ভিডিও বানানো আছে, এই ভিডিওগুলোর ভিতরে লেখা মানে বলা আছে যে আমি কি কাজ করি, কত টাকা ইনকাম করি, ঠিক আছে? তো আপনারা ভিডিওগুলা দেখেন না, না দেখে এসে ভাই প্রত্যেকটা মানুষই দিয়ে রাখছে। দেখবেন যে জাকারুলের চ্যানেলে গেলে দেখবেন যে হচ্ছে ওজনের কাজে কত টাকা স্যালারি হয়, কয় ঘন্টা ডিউটি, টমেটোর কাজে কয় ঘন্টা ডিউটি, তারপরে হচ্ছে কত টাকা স্যালারি, পটেটো খেতে কয় ঘন্টা ডিউটি, কত টাকা স্যালারি। ভাই প্রত্যেকটা মানুষ আপনাদের
তথ্য দেওয়ার জন্য কিন্তু ভিডিওগুলা বানায় রাখছে। আপনারা না দেখে এসে ভাই নিজের থাকা খাওয়া করতে পারবো, চালাইতে পারবো, নিজের ফ্যামিলিকে সাপোর্ট দিতে পারবো। ভাই ভিডিওগুলার মধ্যে কিন্তু ওই কথাগুলাই বলা আছে যে আপনি কতদিন ডিউটি করলে কয় টাকা ইনকাম করতে পারবেন, হ্যাঁ কয় ঘন্টা ডিউটি, এগুলা বলা আছে। এখন আমি ওই সব কাজে যাই না বা আমি ওই ধরনের ভিডিও বানাই না, এজন্য আমি এগুলা বলি না। তো ওই আরো ইউটিউবার আছে যারা এই ধরনের ভিডিও বানায় রাখছে কোন কাজে কত টাকা স্যালারি। যেমন আমি বর্তমানে ফুড ডেলিভারি করতেছি, আমি যদি বেরোই তো কোনোদিন 1500, কোনোদিন 2000, কোনোদিন 3000ও হয়, 3500 হয়, ঠিক আছে। আমার একদিনে হাইস্ট আসে 3700। তো ভাই এটা আমার নিজের উপরে ডিপেন্ড করে আমি কখন কাজে বের হচ্ছি, আমি কত ঘন্টা কাজ করতেছি, আমার দ্বারা কতটুকু সম্ভব হইতেছে, বুঝতে পারছেন। আর আমি কয়দিন কাজ করছি সেটার উপরে আমার স্যালারিটা আসে। প্রত্যেকটা মানুষ ভাই এখানে কাজ করে নিজের থাকা খাওয়া প্লাস টিউশন ফি দিয়ে নিজের ফ্যামিলিকে যতটুকু পারতেছে ততটুকুই দিতেছে। ভাই বাংলাদেশে তো আপনি বেকার, একটা পয়সাও ইনকাম করেন না, বাবা মা থেকে নিয়ে চলতেছেন। সেই তুলনায় এখানে এসে যদি আপনার ঋণটা শোধ হওয়ার পরে, অনেকে আছে তো ঋণ করে আসবে, তো আপনার ঋণটা শোধ হওয়ার পরে যদি আপনি মাস শেষে 15-20 হাজার বা 30 হাজার টাকা দেন, ধরেন যে মিনিমাম 20 হাজারই হইল, 20 হাজার টাকা দিলে কিন্তু বাংলাদেশে একটা ফ্যামিলি চলে, ঠিক আছে। তা আপনি যদি আপনার সবকিছু বহন করে যদি 20,000 টাকাও দেশে পাঠাইতে পারেন, এটা তো অনেক ভাই। যেটা বাংলাদেশে আপনি জব করে যেই টাকা ইনকাম করবেন, এখানে আপনি স্টুডেন্ট অবস্থায় সেই টাকা ইনকাম করে নিজে সুন্দর মতো একটা লাইফ লিড করে কিন্তু ফ্যামিলিতে টাকাটা পাঠাইতে পারবেন। আর বিশেষ করে ভাই আমরা কেন স্টুডেন্ট বিষয়ে আসতেছি, আমাদের লেখাপড়াটা কন্টিনিউ করব। এইখান থেকে যদি আমি ওয়ার্ক পারমিট আসতাম তো আমার কিন্তু এইখান থেকে লন্ডনের স্বপ্ন দেখাটা একদম বোকামি হতো, বা ভালো কোনো কান্ট্রিতে যাওয়ার স্বপ্ন দেখাগুলা মনে করেন যাওয়া একদমই বোকামি হতো। কিন্তু আমি যেহেতু এখন স্টুডেন্ট বিষয়ে আসছি, আমি ব্যাচেলার কমপ্লিট করার পরে আমি চাইলে কিন্তু স্বপ্ন দেখতে পারতেছি যে আল্লাহ যদি চাই আমি যাইতে পারবো, ঠিক আছে না। এই জন্য আমরা স্টুডেন্ট বিষয়তে আসতেছি। আর একটা দ্বিতীয় কারণ হচ্ছে ভাই আমরা কেউ কিন্তু ট্রাই করতে কম করি না ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে, হয় নাই দেখেই এখন রাশিয়াতে ভিসা হইতেছে, সেটা যে কোনো ওয়েতেই হোক ভিসা হইতেছে, এই জন্য আমরা রাশিয়ায় আসতেছি, তাই না ভাই। আপনারা যে কোনো একটা সিটি এবং ইউনিভার্সিটির নাম নিয়ে এসে বলেন যে ভাই এই সিটিতে কাজ আছে কিনা, আমি গিয়ে কাজ করতে পারবো কিনা। এখন ভাই আপনি যার মাধ্যমে ফাইলটা প্রসেস করতেছেন তার কাছ থেকে শুনতে হবে ওই সিটির পরিস্থিতিটা কি, ওইখানে কাজ অ্যাভেলেবল আছে কিনা। যেমন আমার এখানে এবারে 250 থেকে 250 স্টুডেন্ট আসবে, তো এখন আমি কি বলে দিতে পারবো যে সবাই এসে কাজ করবে, সবাই এসে কাজ পেয়ে যাবে এক নিমিষে, তা তো না। আমি আমার যেগুলা ফাইল বা আমার যেগুলা স্টুডেন্ট, আমার তার জন্য পরিকল্পনা আছে যে তারা আসলে আমি কোথায় দিব না দিব, কোন কাজে লাগাবো, সেই পরিকল্পনা আমার আছে। তো আপনি যার মাধ্যমে ফাইলটা প্রসেসিং করাচ্ছেন এটা সব থেকে ভালো হয় তার কাছ থেকে শুনেন যে বর্তমানে ওই সিটিতে কি কি কাজ আছে, আমি গেলে আমি কোন কাজটা করতে পারবো, বা আপনি কোন কাজে আমাকে সাহায্য করতে পারবেন, কোন কাজটা পাইতে সাহায্য করতে পারবেন, এটা সব থেকে ভালো হয় ভাই। আপনি একটা সিটি আমাকে দিলেন, সিটির নাম দিলেন, দিয়ে আমাকে জিজ্ঞেস করলেন যে ভাই এই সিটিতে কাজ আছে কিনা। ভাই ওই সিটি কত দূরে এটা আমার ধারণাও নাই, গুগল ম্যাপে গিয়ে দেখলে বোঝা যাবে যে ভরণেজ থেকে ওই সিটিটা কত দূর। তো আমি কিভাবে ওই সিটির হালচাল আপনাকে বলবো বোঝেন। ওই সিটিতে যারা আছে বর্তমানে তাদের কাছ থেকে তথ্যটা যদি নেন তাহলে পিওর তথ্য পাবেন। তো আশা করি এই ভিডিওতে আপনাদের যে প্রশ্ন থাকা খাওয়া টিউশন ফি ফ্যামিলিতে টাকা দিতে পারবো কিনা, এই সিটি কেমন, ওই ইউনিভার্সিটি কেমন, এই বিষয়ে টুকিটাকি প্রশ্নের উত্তরটা দিতে পারছি, ঠিক আছে। তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো টপিকে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। পাকা পাকা।